আজকের এই সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকে। শহরের ব্যস্ততা ছেড়ে একটু প্রকৃতির কোলে সময় কাটাতে। চুপচাপ বসে থাকলে তো হবে না, হাত পা জানাতে হবে, কিছু বলতে হবে। ভালো কচ্ছপ নাচে কিন্তু দারুণ। শহরের ব্যস্ততা ছেড়ে একটু প্রকৃতির কোলে সময় কাটাতে যাচ্ছি। সারাদিনের মজা, খাওয়া দাওয়া আর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমাদের সঙ্গে থেকো এই পুরো জার্নিতে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, সাথে আমাদের ব্লগটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। সকাল 7টা নাগাদ আমরা বাসে করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখনো ব্লক খালি আছে। এদিকে এদিকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আলটিমেটলি আমরা পৌঁছলাম আমাদের স্পটে, পূজালি নেতাজি পার্ক। পিকনিকে আসবার খাওয়া দাওয়া হবে না, তা কখনো হতে পারে। তাই শুরু হলো চা, কফি, তার সাথে লুচি, আলুর দম, মিষ্টি এবং আলটিমেটলি চিকেন পকোড়া। শুরু হলো বিভিন্ন ধরনের খেলাধুলার পালা। এখানে অনেক রকম রাইডসও আছে, বাচ্চারা আসলে একটুও বোর হবে না, তারা বিভিন্ন ধরনের রাইডসের আনন্দ নিতে পারবে। ও দেবপ্রিয়া, একটা অ্যাঙ্গেল নাও। উনি অত খুব সুন্দর থ্রো করছেন, একটু কান্ডিক দিতে হবে, তাহলে হিটিং দ্য স্ট্যাম্প করতে পারবে। দ্য লাস্ট চান্স দেবপ্রিয়া। ও একটুর জন্য হলো না। অসাধারণ তার চিন্তাধারা, যেভাবে কীভাবে মারতে হয়, কীভাবে স্পিন করতে হয় উনি ঠিক জানেন। এবারে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য, একটুর জন্য হলো না, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য উনি মারছেন। আর একটু
আর একটুর জন্য হলো না। মহিলাদের খেলা শেষ হলো। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর যখন প্রিয় গানটা বেজে ওঠে তখন নিজেকে আটকে রাখা সত্যিই কঠিন। ইনফ্যাক্ট নাচ ছাড়া পিকনিক যেন একটু অসম্পূর্ণ, আর নাচ থাকলে পিকনিক হয়ে ওঠে পুরোপুরি প্রাণবন্ত। আর বাঙালি মানেই চব্যচস্য খাওয়া দাওয়া, ভাত ডালের সরল স্বাদ, বেগুন ভাজার মুচমুচে মজা, তার সাথে চিংড়ি মাছ, দই কাতলা আর চিকেনের ঝাল ঝাল স্বাদ, শেষে একখানি মিষ্টি দিয়ে জমিয়ে সমাপ্তি। এমন প্ল্যাটার থাকলে পিকনিকের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। গঙ্গার ধারে দৃশ্য যেন জীবন্ত চিত্রপট, নরম রোদের ছোঁয়া, জলের উপর হালকা ঢেউয়ের নৃত্য। সেই শান্ত সৌন্দর্যের বুক চিরে ধীরে ধীরে ভেসে যায় এক বিশাল জাহাজ। দূর থেকে তাকে এগিয়ে আসতে দেখা আর কাছে এসে গম্ভীর উপস্থিতি অনুভব করা, এ যেন সময়ের স্রোতের সাথে এক মুহূর্তের সাক্ষাৎ। ক্যামেরার ফ্রেমে সেই দৃশ্য বন্দি করার আনন্দ ঠিক ভাষায় বোঝানো যায় না। প্রকৃতি, নদী আর চলমান জাহাজ সব মিলিয়ে যেন এক কবিতা, যা চোখে দেখা যায় কিন্তু মনে অনুভব করা যায় আরও গভীরভাবে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর গঙ্গার জলে পড়ছে সোনালি আলো। সারাদিনের হাসি, আড্ডা, নাচ, গান আর চপচস্য খাওয়া দাওয়া আনন্দ যেন এখন বাতাসে ভাসছে। দূরে ভেসে যাচ্ছে এক বিশাল জাহাজ। ঠিক তেমনই আজকে দিনটাও ধীরে ধীরে স্মৃতির ভেলায় ভেসে যাচ্ছে। মনটা একটু কেমন যেন লাগছে। এই নদীর ধারে কাটানো মুহূর্তগুলো এত সহজে ভুলে যাওয়া যায় না। ক্যামেরা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই হাসিগুলো, এই উচ্ছ্বাস, এই একসাথে থাকার উষ্ণতা রয়ে যাবে আমাদের হৃদয়ে। এখন বাড়ির পথে ফিরছি আমরা, সঙ্গে নিয়ে যাচ্ছি এক ঝাঁক মিষ্টি স্মৃতি আর আবার ফিরে আসার প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আজকের মতো গঙ্গার ধারকে বলছি টাটা। আবার নতুন গল্প, নতুন স্বপ্ন আর নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ।